আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন আর আপনাদেরকে আশীর্বাদ করেন। এখন আপনি যদি প্রতিদিন ঈশ্বর থেকে আশীর্বাদ পেতে চান তাহলে প্রতিদিন প্রার্থনা বাইবেল স্টাডি করতে হবে। বাক্য পড়ে বাক্যকে ঘোষণা করলে তখনই আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ পাবেন। আজকে ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি আমরা দেখব জিরমিয় 24 অধ্যায়ের 7 পদে। আমি সদাপ্রভু, এই কথা জানার জন্য আমি তাদের এক মন দেব। কত সুন্দর ঈশ্বরের প্রতিজ্ঞা! আমরা যখন মন থেকে জানব ঈশ্বর কে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, সেটাই হচ্ছে জ্ঞান। আপনি ঈশ্বরকে যত বেশি করে জানবেন ততই আপনার জীবনে আশীর্বাদ আসতে থাকবে। আপনি বুদ্ধিজীবী হতে পারেন, অনেক জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু যদি আপনি সৃষ্টিকর্তা ঈশ্বরকে না জানেন তাহলে আপনার জীবন পুরোপুরি ব্যর্থ, কোনো লাভ নেই। আপনার আগে জানতে হবে সৃষ্টিকর্তা কে। এইটা যখন আপনি জানতে পারবেন, সকল জ্ঞান যখন আসবে তখন আশীর্বাদও আসবে। ঈশ্বরকে জানা দ্বারাই প্রকৃত আশীর্বাদ আপনি পেতে পারেন। বাক্যে লেখা ঈশ্বরের ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। এখন ঈশ্বরকে আমরা কিভাবে জানতে পারি? আমি যখন একজন বালক ছিলাম তখন আমার পরিবারের লোকেরা অনেক দেবদেবীর ব্যাপারে আমাকে জানিয়ে দিল। আলাদা আলাদা গ্রামে গেলে আলাদা আলাদা দেবতা আমি দেখতে পেতাম। এই দেবতাগুলির ব্যাপারে আমাকে বলতো, আবার পৌরাণিক পুরনো ধর্মের কাহিনীগুলি বলতো। আমি যাতে ধর্মে থাকতে পারি আমার ঠাকুরমা চেষ্টা করেছে। যেহেতু আমি অনেক দেবতার ব্যাপারে জানতাম, অনেক দেবীর ব্যাপারে জানতাম, তাই কোনো একজনের প্রতি সম্পূর্ণ ধ্যান দেইনি। এটাই হয়তো আসল ঈশ্বর। আমার ঠাম্মা অনেক চেষ্টা করেছেন। আমি ছোট থাকার সময় আমাদের গ্রামগুলিতে অনেক রকম পূজা পাঠ হতেই থাকতো, আর গানের মাধ্যমে ছোট বাচ্চাদের তারা গল্পগুলি বুঝিয়ে দিত। নানা ধরনের গানের অনুষ্ঠানে ঠাম্মা নিয়ে যেত। কিন্তু আমার মনে একটা ইচ্ছা ছিল, কোনো একটা দিন আসল ঈশ্বরকে আমি জানব, কিন্তু সঠিক উত্তর আমি পাইনি। তাই আমি অনেক নিরাশ হয়ে গিয়েছিলাম। সব কাজের আলাদা একটা ঈশ্বর। কোনো দেবতা বিয়ে করেনি, কেউ আবার করেছে। কোনো দেবতার সন্তান আছে, কারোর আবার নেই। কোনো দেবতা যুদ্ধ করে, কেউ আবার করে না। এই জন্য এইসব দেবদেবীকে নিয়ে আমার মাথা পুরো ঘুরপাক খাচ্ছিল। কোন ভগবানকে মানব বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমার 14 বয়স হয়েছিল তখন আমি অসুস্থ হয়েছিলাম। তখন প্রভু যীশু আমার কাছে আমাকে খুঁজে আসলেন, আমাকে সুস্থ করে দিলেন। যখন আমি বাইবেল পেলাম আর সেটা পড়তে শুরু করলাম, তখন আমার খুব ভালো লাগলো। আমি সত্যি ঈশ্বরকে চিনতে পারলাম, জানতে পারলাম বাইবেল থেকে। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এই বাইবেলের ঈশ্বরই হবেন, সেটা আমি বুঝতে পারলাম। তখন থেকে আমি অনুভব করতে পারলাম যে যীশু আমার সঙ্গে আছেন। উনি জগৎ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। উনি অনেক প্রেম করেন আর উনি আমার মনের মধ্যে বাস করেন। ঈশ্বর বলছেন, আমি তাদের এমন মন দেব যে তারা জানতে পারবে আমি ঈশ্বর। এমনই মন ঈশ্বর আমাকে দিয়েছিলেন, আমি যাতে জীবন্ত ঈশ্বরকে সত্যিকারে জানতে পারি। এই জন্যে ঈশ্বর আমাকে অনুগ্রহ দিয়েছেন, আর এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি অনেক আশীর্বাদ লাভ করেছি, কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে আমি জীবন্ত ঈশ্বরকে জানতে পেরেছিলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে আমি জানতে পেরেছিলাম। এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই নেই। আজকে আপনি কি সত্য ঈশ্বরকে চিনে নিয়েছেন? আপনি কি জানেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে সৃষ্টি করেছেন আপনি জানেন? সত্য ঈশ্বরকে জানার চেষ্টা করুন। এই জ্ঞানটাই হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ। আমাদের ঈশ্বর কে জানুন। এখনো সেই ঈশ্বর জীবিত। বিশ্বাসে উনাকে পেলাম। আমি সেই ঈশ্বরকে অনুভব করতে পারি। আজকে ঈশ্বর আপনাকে বলতে চান,
আমি তোমাদেরকে এমন হৃদয় দান করব তোমরা জানতে পারবে যে আমি সেই ঈশ্বর সৃষ্টিকর্তা। আজকে আপনি কি সেই রকম আশীর্বাদ পেতে চান? চলুন আমরা প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আপনি যে ঈশ্বর সেটা জানার জন্য আমাকে একটা মন দিন। আমি আপনাকে চিনতে চাই, সত্য, জীবন্ত, অনন্ত, সর্বশক্তিমান ঈশ্বর। এই প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।